আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা ৮০% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার ১৪টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা ৮০% হ্রাস পেয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবনের সেবামূলক কাজের স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানব দরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এবং তা মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল ও নতুন চক্ষু চিকিৎসা হাসপাতাল স্থাপন করা হবে। এডিসি এলাকায় গড়ে তোলা হবে একটি নতুন মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, নার্স বা সেবিকাদের সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। কোভিডকালীন সময়ে চিকিৎসক ও সেবিকারা এক একজন যোদ্ধার মতো কাজ করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে ১৫৩ জন নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে এবং আরও ১০০ জনকে নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত বিজেপি দলের জওহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্যান্য সদস্যগণ। কেন্দ্রীয় সরকার ১৪টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানান। তিনি জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের সহায়ক মূল্য এমএসপি বাড়িয়েছে। এই খারিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে ২,৬০,০০০ কোটি টাকা। আনুমানিক ৮২৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি ফসল সংগ্রহ করা হবে। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল সহায়ক মূল্য সর্বোচ্চ ৬২২ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তুলার জন্য প্রতি কুইন্টাল ৫৫৭ টাকা এবং তিল প্রতি কুইন্টাল ৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য হবে কুইন্টাল প্রতি ২,৪৬১ টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি ৪,০২৩ টাকা, বাজরার জন্য ২,৯০০ টাকা এবং অড়হর হবে কুইন্টাল প্রতি ৮,৪৫০ টাকা। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আজ কৃষি মহাবিদ্যালয়ের সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড অরুণ ভাই প্যাটেল বলেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। ধান চাষে উৎপন্ন খড়কে অনেক সময় পুড়িয়ে ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে কৃষিজ বর্জ্যকে বায়ো এনার্জি উৎপাদন ও জৈব সার তৈরির কাজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধানের খড় ও অন্যান্য জৈব উপাদান সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি, সারের কার্যকারিতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণও অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি বলেন, কৃষি বর্জ্য থেকে জৈব শক্তি উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন বিকল্প জ্বালানির উৎস তৈরি হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য উন্নত হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড হিমাংশু প্রিয়দর্শী, সহকারী অধ্যাপক ড বিনোদ কুমার নায়ক এবং মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের নোডাল অফিসার ড অমিতাভ ঘোষ। মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মন্দিরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার। তারা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক আজ থেকেই কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর ৫% এবং প্ল্যাটিনামের কাঁচামালের উপর ৫.৪% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর ৪.৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সিবিএসই জানিয়েছে 17,68,000-এরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 15,07,000-এরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%। ছাত্রীদের পাশের হার 88.86%, যেখানে ছাত্রদের পাশের হার 82.13%। কৃষকদের উন্নয়নে ভারত সরকারের বড় পদক্ষেপ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH। এই প্রকল্পের মাধ্যমে উদ্যান ও বাগিচা চাষে মিলছে বিশেষ সহায়তা। ত্রিপুরার 59টি জেলাতেও MIDH কর্মসূচি চলছে জোর কদমে। এই নিয়ে একটি প্রতিবেদন। ফল, ফুল, সবজি, মশলা থেকে শুরু করে আনারস চাষ সব ক্ষেত্রেই আধুনিক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH প্রকল্প। কৃষকদের দেওয়া হচ্ছে মাচা তৈরির সহায়তা, উন্নত বীজ, কৃষি যন্ত্র এবং যান্ত্রিকীকরণের সুবিধা। উত্তর পূর্ব ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলোর জন্য এই প্রকল্পে 100% ব্যয় বহন করছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্যের অনুপাত 85-15। ত্রিপুরার 59টি জেলাতেও MIDH কর্মসূচিতে সম্প্রতি কৈলাসহর কৃষি কার্যালয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে পাওয়ার টিলার। উদ্যানবিদ্যা ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায় চৌধুরী জানান, ফল, ফুল, সবজি ও বিশেষ করে আনারসের মতো উদ্যান ফসল চাষে কৃষকদের সরকারি সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে কারিগরি পরামর্শ। আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এই MIDH এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি। কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি। সব মিলিয়ে সরকারের যে প্রয়াস সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য, তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি, সেই প্রয়াস আমরা নিচ্ছি। উদ্যান চাষে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে সরকারের এই অনন্য উদ্যোগ সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান বা MIDH প্রকল্প। 59টি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। চরিলাম ব্লকের অধীন সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের শত শত মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল আগরতলার নাগেরজলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ যুব কংগ্রেস। আজ আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় লক্ষ লক্ষ মেধাবী পরীক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দিয়ে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবার দাবি জানান। রাজ্যের চিটফান্ড প্রতারণা মামলায় কলকাতার কসমিক নেগোসিয়েটার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে, রাজ্যের 7,75,00,000 টাকার প্রতারণার দুটি মামলায় দীর্ঘ 13 বছর ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল কলকাতা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলায় সিবিআই আদালতে তাকে হাজির করা হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামী 15 মে দুটি সেমিফাইনাল হবে। আগামী 24 ঘণ্টায় ঊনকোটি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 6.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, শ্রী বিশ্ব শর্মার গতিশীল ও দৃঢ় নেতৃত্বে আসাম অভূতপূর্ব উন্নয়ন, শান্তি ও অগ্রগতি প্রত্যক্ষ করছে। আসামের জনগণ বিকশিত আসাম গড়ে তোলার প্রতি তাদের আস্থা রেখেছেন। এন রঙ্গস্বামী আগামীকাল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের জন্য 5 দেশ সফরে রওনা দেবেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয় এর মাধ্যমে কর্মসূচি রূপায়ণ বিষয়ে এক বৈঠক আজ কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। এখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও সদস্যগণ এবং গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে চলতি অর্থ বছরের বাৎসরিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের 2টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম খেলায় জয়লাভ করেছে। আজ রাজ্যদল 3-0 গোলে হিমাচল প্রদেশকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।